জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন হবে, কিভাবে হবে, তোমাদের এখানে কি কি পরামর্শ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী আমাদের এই চ্যানেল থেকেই অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে, গাইডলাইন পাবে, অনার্স ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন, ফর্ম ফিল আপের আপডেট সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পাবে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সব থেকে বড় ধরনের একটা কিন্তু অ্যাডমিশন প্রসেস তৈরি করেছে। কারণটা কি? কারণটা হলো এবছর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে 5.5 লক্ষ স্টুডেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এ সম্পর্কে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, অর্থাৎ নোটিশ প্রকাশ করেছিল। সেখানে কিন্তু তারা কিন্তু ডিটেলস বলে দিয়েছে যে এই বছর ভর্তি পরীক্ষা দিবে 5.5 লক্ষ স্টুডেন্টের মতো। ঠিক আছে, তোমাদের এই নোটিশটা একটু আমি দেখিয়ে দেই। এখানে তোমাদের কোনো একটা জায়গায় আছে আর কি। হ্যাঁ, তোমাদের 5.5 লক্ষ স্টুডেন্ট এবছর আবেদন করেছে, তারা ভর্তি পরীক্ষা দিবে। আর ওইদিকে তোমাদের সিট রয়েছে কতগুলা? সিট রয়েছে তোমাদের এইদিকে হলো 4.5 লক্ষ। এখন 5.5 লক্ষ স্টুডেন্ট যেহেতু ভর্তি পরীক্ষা দিবে এবং এখানে তোমাদের সিট রয়েছে 4.5 লক্ষ, তাহলে কিন্তু 1 লক্ষ স্টুডেন্ট কিন্তু বাদই পড়বে। হ্যাঁ, তারা যদি সবাই যদি পাস করে, তারপরে কিন্তু 1 লক্ষ স্টুডেন্ট কিন্তু আসন পাবে না, অর্থাৎ সিট পাবে না। এখন তুমি যে ওই 1 লক্ষ স্টুডেন্টের ভিতরে পড়বে না, তার কি কোনো গ্যারান্টি আছে? 1 লক্ষ স্টুডেন্ট কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট। ঠিক আছে, এই 1 লক্ষ স্টুডেন্টের ভিতরে তুমি যে পড়বে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই, পড়তেই পারো। ঠিক আছে, তো এখন তোমাদের এদিকে আরেকটি বিষয় তুমি একটু কল্পনা করো, একটু ভেবে দেখো। সেটা হলো তোমাদের যেহেতু 5.5 লক্ষ স্টুডেন্টের আবেদন করেছে, ধরো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম তো কখনোই পসিবল না, তারপরও তুমি ধরো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 5.5 লক্ষ স্টুডেন্ট আবেদন করেছে, সবগুলো স্টুডেন্টই পাস করেছে। এখন সবগুলো স্টুডেন্ট পাস করার পরেও কিন্তু 1 লক্ষ স্টুডেন্ট কিন্তু সিট পাবে না। কারণটা কি? কারণটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে 4.5 লক্ষের মতো। ঠিক আছে, মানে প্রত্যেক স্টুডেন্ট পাস করার পরেও কিন্তু দেখা যাবে যে 1 লক্ষ স্টুডেন্ট সিটই পাবে না, এরকম বিষয়টা। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে অবশ্যই যে করেই হোক তোমাকে 5 নম্বর তুলতে হবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যাবে যে এই বছর প্রশ্ন যেরকমই করুক না কেন, তোমাদের 5.5 লক্ষ স্টুডেন্ট কখনোই পাস করবে না। সেখান থেকে দেখা যাবে যে 1 লক্ষ স্টুডেন্ট এমনিতেই ফেল করবে। কারণটা কি? কারণটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর জিপিএ রেঞ্জটা কমিয়ে দিয়েই মূলত ভর্তি পরীক্ষার জন্য আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য একটা সুযোগ দিয়েছিল। হ্যাঁ, জিপিএর পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়ে কিন্তু দেওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পেরেছে। এবং যাদের জিপিএ রেঞ্জ কম আছে, তারা অবশ্যই মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু খুব একটা ভালো হবে না। তারা তো দেখা যাবে যে অ্যাডমিশনের প্রসেস যদি ভালো না করে, মানে প্রিপারেশন ভালো না নেয়, তাহলে দেখা যাবে তারা অবশ্যই ফেল করবে। তো 5.5 লক্ষ স্টুডেন্টের ভিতর থেকে 1 লক্ষ স্টুডেন্ট এমনিতেই ফেল করবে। যদি 1 লক্ষ স্টুডেন্ট ফেল করে, তাহলে থাকবে কত লক্ষ স্টুডেন্ট পাস করেছে? যদি 5 নম্বর করেও হিসাব পড়ে, তাহলে দেখা যাবে যে 4.5 লক্ষ স্টুডেন্ট পাস করবে এবং আসন রয়েছে 4.5 লক্ষ। তাহলে কি হবে? 4.5 লক্ষ স্টুডেন্ট পাস করলে আসন রয়েছে 4.5 লক্ষ, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের সিট পাবে। এই জন্য তোমাকে কী করতে হবে? এই জন্য তোমাকে মূলত 5 নম্বর তুলতে হবে। যেভাবে হোক তোমাকে এই অনার্স ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউর ভিতর থেকে 35টা এমসিকিউ কারেকশন করতে হবে, অর্থাৎ 5 নম্বর তোমাকে যেভাবে হোক তুলতে হবে। তাহলে দেখা যাবে তুমি কোনো একটা কলেজে চান্স পাবে। আর যদি কোনো রকমভাবে ফেল করো, তাহলে তোমার একটা বছর পুরোটাই গ্যাপ দিতে হবে। এটা একদম মাস্ট বি শিওর। ঠিক আছে, সো তোমার এখন করণীয় এটাই যে তুমি খুব ভালোভাবে প্রিপারেশন গ্রহণ করো, যাতে করে 100টা এমসিকিউ ভিতর থেকে তুমি 35টা এমসিকিউ একদম ভালোভাবে কারেকশন করতে পারো, বা 35 উপরে পেতে পারো, অর্থাৎ 40 বা 45 তুমি যদি পাও এই অনার্স ভর্তি পরীক্ষায়, তাহলে কোনো কলেজে তোমাকে আটকাতে পারবে না। তোমার বাংলাদেশের সবগুলো কলেজের ভিতর থেকে দেখা যাবে কোনো একটা কলেজে তুমি চান্স পাবেই। কারণ গ্রাম্য অঞ্চল কলেজগুলোতে দেখা যাবে তুমি চান্স পাবে। যদি শহরে যদি চান্স না পাও, তুমি গ্রাম অঞ্চলে যে সকল কলেজ রয়েছে সেই সকল কলেজের যে কোনো একটা কলেজ তুমি চান্স পাবে, এটা গ্যারান্টি। ঠিক আছে, সো তোমাদের এখানে মূলত করণীয় এটাই যে তুমি যেভাবে হোক তোমাকে 5 নম্বর তুলতে হবে। কারণ এবছর আবেদন করেছে 5.5 লক্ষ, সিট রয়েছে 4.5 লক্ষ। সেখান থেকে 1 লক্ষ স্টুডেন্ট এমনিতে চান্স পাবে না। কারণ কি? তাদের ভিতর থেকে দেখা যাবে যে 1 লক্ষ স্টুডেন্ট এমনিতেই ফেল করবে। আর 4.5 লক্ষ স্টুডেন্ট পাস করলে প্রতিটি স্টুডেন্টই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। তাই অবশ্যই তোমাকে 5 নম্বর তুলতে হবে। ঠিক আছে,
সো তোমাদের এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই, তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন গ্রহণ করতে থাকো, দেখবা তোমাদের এখানে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর পরবর্তী তোমাদের আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই এই অনার্স ভর্তি পরীক্ষার আপডেট পাবে। তারপর ডিগ্রি ভর্তি পরীক্ষা আসলে হবে কি না শিওর না, তবে ডিগ্রি ভর্তির আপডেট পাবে, অনার্স ডিগ্রি ভর্তির গাইডলাইন পাবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের আপডেট পাবে, প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষের এক্সাম হবে যেগুলো, সেগুলো সাজেশন ফ্রিতে পাবে। অলমোস্ট সব কিছু আমাদের এই চ্যানেল থেকে পাবে, তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকে আমাদের এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফিজ।